হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, আর না হইলে আর কি করার। যা। আরে কি হইছে? আর বলো না, মানে যে জায়গা ইন্টারভিউ দিয়ে আইছি না, সে জায়গা থেকে না করে দিয়েছে নাকি অন্য লোক নিয়ে নিয়েছে। তো এখন কি করব, কিচ্ছু ভালো লাগতেছে না, জানো না। দেখো, আমি তো আর বিষয়টা বুঝতে পারতেছি। একটা ছেলে যদি ইনকাম না করে, তার পকেটে যদি টাকা না থাকে, তার কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু এটাও ভাবো, এই যে আমরা তিনটা মানুষ এই সংসারে, বাবার বয়স হয়ে গেছে, তবুও দিন রাত বাবা পরিশ্রম করতেছে। এইগুলো দেখে না আমারও ভালো লাগে না। আর তাছাড়া তখন তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম, ভাবছিলাম তুমি একটা শিক্ষিত ছেলে, একটা চাকরি বাকরি জোগাড় করবা। এতটা দিন হয়ে গেলে একটা তুমি চাকরি জোগাড় করতে পারলাম না। আর কতদিন বসে বসে খাওয়া বলো তো? ভাই চেষ্টা তো কম করতেছি না। দেখো, এইমাত্র ফোন দিছে, ফোনে কথা বললাম। এখন বলতেছে মানে এই জায়গাও তো মানে আমি ইন্টারভিউ দিছি নাকি, শোনো, আমি জানি। আশায় তো দিছি। এখন কি করব, আমার তো মাথায় কাজই করতেছে না। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। আমি বলি কি, চাকরি নেই তাতে কি হয়েছে? এই যে দেখো না, মানুষ প্রবাসে যায়, চাকরি করে আর কয় টাকা বেতন পাওয়া যায়? না 15,000 20,000। এই যে যারা প্রবাসে ও, থাকে, প্রতি মাসে দেখো লাখ লাখ টাকা পাঠায়। আমি কই কি, তুমি এক কাজ করো, তুমি বিদেশ চলে যাও। বিদেশে যদি তুমি 5টা বছর থাকতে পারো, তারপর আর তোমার বিদেশে থাকতে হবে না। ওই টাকা পয়সা গুছে আমাদের বাড়ি হয়ে যাবে, সাথে কিছু টাকা পয়সা দিয়ে তুমি ব্যবসা করতে পারবা। ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা, এই দেখো, তুমি সবসময় না চিন্তা অনেক করো। টাকার দরকার। বাবাকে যাই বলো টাকার কথা, তোর বাবা ম্যানেজ করে দিবে টাকাটা। দেখো, শোনো, আমিও তো বুঝি এই সংসারে আসলে আমাদের তো ওরকম অর্থ নাই। বাবাকে চাপ দিব, বাবা কোথার থেকে জোগাড় করবে? আচ্ছা মাথাটা ঠান্ডা করো। দেখো, তুমি তো আর বাবার টাকা পয়সা নিয়ে ভেগে যাবা না, ভেগে যাবা? তাছাড়া তোমার সাথে যদি আমার ফ্যামিলি সম্বন্ধ হয়, বিয়েটা হয়তো আমি আমার বাবার কাছে যাই টাকা দাবি করতে পারতাম। তুমি তো জানোই, বাবা তো এমনিতেই তোমাকে পছন্দ করে না। তার উপর যদি বিদেশ যাওয়ার জন্য টাকার কথা বলি, বাবাকে দিবে? দিবে না। একটা কাজ করো, তুমি বাবাকে যাই বলো যে বাবা, আমি বিদেশ যেতে চাই। আমি জানি বাবা প্রথমে বলবো যে টাকা পয়সা না কোত্থেকে দিব। এই যে আমাদের ভিটাটা আছে, আমাদের তো এটাই বন্ধক দিতে বলো না। এটা যদি বন্ধক দিয়ে টাকা নাও, তাহলে তোমার বিদেশ যাওয়া হয়ে যাবে। আর তাছাড়া দেখো, বিদেশ গেলে তুমি অনেক টাকা কামাবা। সেই টাকা দিয়ে বাবার তো এখন টিনের ঘর, তখন তুমি 2-3 তলা একটা বাড়ি করে দিবা। বাবা বরং সেটাই তো খুশি আচ্ছা, হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু বাবা কি রাজি হবে? দেখো, তুমি বাবার একটা মাত্র সন্তান, তুমি কি বাবাকে রাজি করাইতে পারবা না? ঠিক আছে, অবশ্যই আমার পারবা। বাপের শেষ সম্বল বলতে ভিটেটুকু নেই। এই দেখো, তুমি বিষয়টা এইভাবে কেন নিচ্ছ? কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি যদি এই ভিটাটুকু এখন বিক্রি করো, তাহলে কি হবে? আমরা হয়তো কিছুদিন কষ্টে থাকবো, কিন্তু তার মধ্যে তো তুমি টাকা পয়সা পাঠাবা। পরে আমাদের বড় একটা কাছে তোমার অট্টালিকা হয়ে যাবে। এক কাজ করো, এইসব না ভেবে তুমি বাবার কাছে যাবা। বাবা তুমি রাজি না হলে তুমি বাবাকে বুঝাও, বাবা ঠিক রাজি হয়ে যাবে। ঠিক আছে, মাথায় কোনো কাজ করতেছে না দেখি। তুমি যখন বললা, তাহলে আব্বারে যা জিনিসটা বলি বুঝায়া বলি, বললার পরে দেখি আব্বাই কি বলে। ঠিক আছে। আরে বসে আছো কেন, যাও। আচ্ছা ঠিক আছে। যাক, বাবা যদি একবার রাজি হয়ে যায়, ও বিদেশ গেলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। একটা কথা বলতে চাইছিলাম আব্বা। জি বলো বাবা। মেলা জায়গায় তো মানে ইন্টারভিউ দিলাম, আবার চাকরির লেগে অনেক জায়গা দৌড় পারলাম, কোথাও তো কিছু হইতেছে না। এখন কি করব? এভাবে তো আসলে জীবন চলে না। তাহলে তুমি কি ভাবতেছো আর কি করতে চাচ্ছ? বা বলতেছি কি, মানে আমি চাইতেছি যে দেশের বাইরে যাই, বিদেশ যাই, বিদেশ যাই কিছু একটা করা যায় নাকি। বাবা, বিদেশ যাইতে হলে অনেক টাকার দরকার। আর আমি গরিব মানুষ, অসহায়। এত টাকা তুমি কোত্থেকে পাবে? আর আমি তোমাকে কোত্থেকে জোগাড় করে দিব? আব্বা সবই ঠিক আছে, কিন্তু এখন কি করব, দেখেন সব জায়গায় চাকরির ইন্টারভিউ দিতেছি, এই যে দৌড়াদৌড়ি, মানে এখন আমি কি, আমার তো
মানে কোনো রাস্তাই নাই কে। আবার এই মুহূর্তে বিয়েটাও করে ফেলছি, এখন আমি চাইতেছি যে আপনি যদি আমাদের বাড়িটা বিক্রি করে আমাকে বিদেশ। কি কইলে? বাড়ি ভিটা বন্দুক রেখে তাহলে তো আমরা থাকবো কোথায়? তোর মাথা ঠিক আছে? তুমি দেশেই একটা কিছু করার চিন্তা ভাবনা করো। এই লোকটারে যে কি করে বুঝাই, বুঝাবারই পারতেছি না। কি করি কিছু ভালো লাগতেছে না। বৌমা, বৌমা, জি আব্বা। বাইরে আসো তো। আচ্ছা আসি। আব্বা ডাকতেছিলেন? হ্যাঁ বৌমা, শাহিন কিছু কথা বলতেছিল বিদেশ যাওয়ার জন্য। সেটা নয় আমি বুঝলাম, কিন্তু বিদেশ গেলেই যে সবার ভাগ্য ভালো হয় তা তো আর না। এখন তুমি যখন বলতেছো, তুমি একটু বোঝো, ভালো করে বোঝো। আমাদের কিন্তু এই বাড়ি বন্দুক রেখা রেখে তাকে আমি বিদেশ পাঠাইলাম। যদি তার ভাগ্য যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি একটু খারাপ হয় তাহলে রাস্তা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। আব্বা দেখেন, আমি এই বিষয়গুলো নিয়ে ভাবছি। আপনি যেগুলো বলছেন সবই ঠিক, কিন্তু চেষ্টা করতে তার দোষ নেই। আমি বলি কি, আপনার ছেলে যেহেতু এত করে বলতেছে, একবার ভরসা করে দেখেন না কি হয়। আপনি আর আপত্তি করেন না আব্বা। আমি বলি কি আব্বা, আপনি আমার উপর একটু ভরসা করেন। এই বাড়িটা বন্ধ করে আপনার ছেলেকে টাকা দিয়ে দেন। ও বিদেশ থেকে ঘুরে আসলে সব শোধ করে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো। আচ্ছা আব্বা, তাহলে আপনার মাতব্বরের সাথে কথা বলেন, আমি যে আপনার ছেলেকে খবরটা দিই। আচ্ছা ঠিক আছে। বাপরে, তাড়াতাড়ি আয়, বেলা চলে হ্যাঁ আব্বা যাচ্ছে। আসতেছি। চলো। আব্বা তাইলে আমি যাই, আপনি এদিকে খেয়াল রাখেন, আর কোনো টেনশন করেন না। আমি তো আছি, আপনার বৌমারে আপনি দেখে শুনে রাখেন। চল তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। না আব্বা, আপনার আগে দিতে হবে না, আপনি থাকেন আর আপনার বৌমারে দেখে শুনে রাখেন। আরে শোনো না, তুমি আমাকে নিয়ে কিসের জন্য চিন্তা ঠিক আছে। করতেছো? বাড়িতে আব্বা আছে, আমি আছি, আমাদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তুমি যাবার দূর প্রবাসে, ওখানে তুমি একা একা থাকবা। কেমন থাকবা না থাকবা আল্লাহ পাক সেই জানে। তোমার যদি কখনো শরীর খারাপ করে, দেখার মতো তো কেউ নাই। আমি কই কি, নিজের একটু যত্ন নিও, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে। আর পারলে প্রতিদিন আমাদের কাছে একটু ফোন করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো দেখে শুনে থাকো আর আব্বারে দেখে রেখো। ঠিক আছে, আরে চিন্তা করো না, তোমার আব্বা থাকো। মানে তো আমার আব্বা। তো যাই। তাহলে দেখে শুনে যায় বাবা। আচ্ছা তাহলে আপনি থাকেন আব্বা, আসি। আচ্ছা বাবা। আব্বা, আমি জানি আপনার খারাপ লাগতেছে, আপনি কোনো চিন্তা করেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আপনার ছেলে দূরপ্রবাসে যাচ্ছে না, ওখানে যেন ভালোভাবে পৌঁছায়, ভালো যেন কাজ পায়, তাহলে আমাদের স্বপ্ন পূরণ হবে। আসেন, ভিতরে আসেন। বৌমা, আরে আসছি। ওহ, কি হয়েছে, এটাকে সারা মতো চিল্লাচ্ছেন কেন? বৌমা অনেক বেলা হয়ে গেছে, আমার খুব ক্ষুধা লাগছে বৌমা, যদি খাইতে দাও না। আহা, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনার জন্য আমি রান্না করে বসে আছি। খেয়ে দিয়ে আমার কোনো কাজ নাই না? যে আপনি খাইলেন কি খাইলেন না সেটার জন্য আমার রান্না করে খাবার বাঁচতে পাওয়া লাগবে নাকি? তুমি এমন করে কথা বলছো কেন বৌমা? ওনার সাথে এর চেয়ে কি ভালো ব্যবহার করে কথা বলবো সেটা সত্যি জানা নেই। আমি বলি কি, সংসারে কি কাজগুলো হয়েছে? এই যে সারাক্ষণ খালি খাই খাই, আমি বুঝি না তো এই বয়সে এত গিলা কিসের জন্য লাগবে বলেন তো? আজকে তুমি আমাকে খাওয়া খোটা দিচ্ছ বৌমা? এই শোনেন, একদম মুখে মুখে তর্ক করবেন না। আমার মুখে মুখে তর্ক করা কিন্তু পছন্দ না। আর তাছাড়া সকালে আমি চা বিস্কিট খেয়েছি, এখনো রান্না বান্না হয়নি। আপনি এখন এখান থেকে যান, যে সমস্ত কাজগুলো সংসারে করে ফেলেন, তারপর খাবারের কথা বলবেন। আমাকে অল্প চাতে খাওয়াতে দাও না বৌমা। ও ভাই, তোর কখন থেকে বলতেছি না, কখন থেকে তোরা বলতেছি
যে রান্না শেষ হয়নি তারপরে বড় বড় কথা বলিস। শোন, আমি যেটা বলি সেটা কান খুলে শুনে যা। ভদ্র মানুষের মতো কাজ করবি, তারপর আমার সামনে এসে খাবারের কথা বলবি। তার আগে যদি খাবারের কথা বলছিস না, ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু এই বাড়ি থেকে বের করবি। তাই এক সামনে থেকে যা তোরা। বাবা শাহিন, তুমি যদি থাকতে, তুমি দেখতে আমার বৌমা আমাকে কতটা সুখে রেখেছে। 4 প্লেটের ভাতের জন্য আজ বৌমার হাতে গলা ধাক্কাও আমাকে খেতে হচ্ছে। আমি কি এতই 4 প্লেটের ভাতের জন্য তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেছি? আমার শেষ সময়টুকু একটু বাড়ি ছিল, সেটুকুনো বিক্রি করে তোমাকে বিদেশ পাঠালাম, আর তোমার বইয়ের হাতে আজকে আমাকে গলা ধাক্কা খেতে হলো। হ্যাঁ বলো। আরে না, হুম, আচ্ছা শোনো না, পরে কথা বলি তোমার সাথে। হ্যাঁ কাজ করতেছি তো, হুম, এই জন্য। বৌমা, শাহিনীর কাছে ফোন দাও না। কি করব? শাহিনীর কাছে ফোন দাও না। আজ কয়েকদিন ধরে মনটার বিদিন কেমন দিন করছে ছেলের সাথে কথা বলার জন্য। আহা খুব কষ্ট হচ্ছে না? এই বড় শোন, আমি একটা জিনিস তো বুঝি না, তোর ছেলের সাথে তোর কিসের কথা? কি কথা বলবে? হ্যাঁ বৌমা, হাজার আলী সে তো আমার সন্তান, তার জন্য তো কথা বলার জন্য আমারও মনটার মন কাঁদে। এই শোন, সন্তান তোর তাতে কি হয়েছে? তোর সন্তান তো তোর সাথে কথা বলতে চায় না, তুই বুঝিস না? যদি তোর ছেলে তোর সাথে কথা বলতে চাইতাম কথা বলাই দিতাম। আর তাছাড়া এখন বিরক্ত করিস না, যা। আমি নেট চালাচ্ছি, নেট চালাইতে দে। দাও না বৌমা, একটু কথা বলি। এই কথাবার্তা বলছি, আমার কথা বুঝিস না? শোন, তোর ছেলে ফোন দিছে, একটা কথা বলবি না। যদি তোর মুখ থেকে একটা কথা বের হয়েছে, তোর কিন্তু একদম গলা চাপ দিয়ে মেরে ফেলবো। দাও না বৌমা একটু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো। না না, এই তো আমি কাজ করতেছিলাম। হ্যাঁ, আর বলে না, বাবাকে গোসলের পানি উঠাই দিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা নামাজ কালাম পড়ছে, বাবাকে খাওয়াইছি। হ্যাঁ, আরে ওষুধও ঠিক মতো খাওয়াইছি। হ্যাঁ হ্যাঁ, বাবা এখন রেস্ট নিচ্ছে। দাও না আরে না, বাবার কণ্ঠ কোত্থেকে তুমি শুনবা? কি যে বলো না, আসলে তুমি বাবাকে মিস করতেছো তো, তাই বাবার কণ্ঠ তুমি শুনতে পাইছো। হ্যাঁ, আমি বলি কি শোনো, দাও না বৌমা। আর না, ওই যে বাবা আমাকে ডাকতেছে। হ্যাঁ, দেখি আবার হয়তো কোনো দরকার। শোনো, এখন বাবার সাথে না, তোমাকে পরে কথা বলাই দিব। বাবা এখন ঘুমাবে, এখন কি কথা বলার সময় বলো? আচ্ছা, পরে ফোন দিয়ে। হ্যাঁ রাখছি। এই কি পাইছিস তুই? হ্যাঁ, তোর কথা বলছে না, তুই একটা কথা বলবি না, তারপরে কি? কি পাইছিলি? কি কি পাইছিলি? কি হ্যাঁ, কি চাস? কি হ্যাঁ, তোর ভাই মেরে ফেলি? শোন, তোরে মারতে মারতে না আমি বিরক্ত হয়ে গেছি। দ্বিতীয়বার যদি তুই তোর ছেলের সাথে কথা বলতে চাস, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। দূর হ চোখের সামনে থেকে, যা। আরে এই শোন, যখন তখন না আমার ঘরে আসবে না, যা। অসহ্য। আর যদি একটু সময় হইতো, ও ও যদি সত্যি সত্যি শাহিন বুঝে যেত যে ওর বাবা ওর সাথে কথা বলতে চাচ্ছে, তাহলে না না, এই বউটার সাথে তো কোনোভাবে কথা বলতে দেওয়া যাবে না। যদি ওর বাবার সাথে কথা বলে, তখন তো ও জেনে যাবে আমি ওর বাবাকে দিয়ে এই সংসার সব কাজ করাই, ওর বাবার উপর নির্যাতন করি। শাহিন আসার আগেই এই বুড়োটার একটা ব্যবস্থা করতে হবে। কাকা,
আপনাকে ওই দিক থেকে ডাকলাম, আপনি এখানে। একটু কাজ করতেছিলাম বাবা। বৌমা, কাজ কাম সব শেষ করে তুই আসছি, সেটা খাতি দাও। কি হলো বৌমা, তুমি আমার কথা যে কানই করছো না? আরে বাবা দেখতে পাচ্ছেন লেট চালছে। আচ্ছা বলেন কি হয়েছে কি? আমাকে সেটা খাতি দাও, আমি আজ 2 দিন ধরে খাই না। আরে বাচ্চা, একটু আগে আসবেন না। আমি তো ভুলে গেছি যে আপনার খাইতে দেওয়া হয়নি। বলি কি আব্বা, যে খাবারটা ছিল না, আমি খাওয়ার পর বাকি খাবার কুকুরকে দিয়ে দিয়েছি। কি? হ্যাঁ। তাহলে কি তুমি আমাকে? দেখেন আব্বা, আসলে আমার কি দোষ? আপনি একটু আগে আসবেন না। আমি ভাবছি আপনি খেয়ে উঠছেন, এর জন্য ভাবলাম খাবার আর নষ্ট করে লাভ কি। তাছাড়া আমার কুকুরটা তো ভালো মন্দ খাবার ছাড়া খায় না, এর জন্য কুকুরকে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় গরম গরম ভাত করে রান্না করে আপনাকে খাইতে দেবো। এখন যান। আমি একটা মানুষ আজ 2 দিন ধরে না খায়া রয়েছি, আর তুমি আমার খাবার তুমি বলছো কি কুকুরকে দিছি? হ্যাঁ। এটা তুমি কি ধরনের কথা বললে বৌমা? দেখেন, বললাম আমার মনে ছিল না। এখন যান, বিরক্ত করেন না। বৌমা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে না মানে? হ্যাঁ, ঠিক হচ্ছে না। আমার ছেলে প্রবাসে থাকে, আর আমার ছেলের টাকা পয়সা দিয়েই তুমি এত সকাল সন্ধ্যা সাজুগুজু করছো, আর তুমি আমাকেই খেতে দিবে না? আচ্ছা, আমি সাজুগুজু করে আর চাইবো এটা তোর কি? আমার স্বামী টাকা জানে যা খুশি তাই করবো, তুই বলার কে রে? ছেলেটা কিন্তু আমার। ও আচ্ছা, তো ধর তোকে আমি খাইতে দিই না, দিব না, কি করবি তুই? আমার ছেলেকে আমি সব বলে দিব। ও বাবা, আমি তো ভয় পেয়ে গেছি। সত্যি তোর ছেলেকে সব বলে দিবি? অবশ্যই বলে দিব। না না আব্বা, আপনি বললেন না। আপনি যদি আপনার ছেলেকে বলে দেন, আপনার ছেলে তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আব্বা প্লিজ আব্বা, আপনার দোহাই লাগে, আপনি আপনার ছেলেকে কিচ্ছু বলেন না। আপনি যদি আপনার ছেলেকে বলে দেন, তাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। তখন আমার কি হবে? হ্যাঁ, রাস্তা রাস্তা যায় মানুষের তো আদরে এভাবে ভিক্ষা চাইতে হবে, তাই না বাবা? তুমি আমার উপরে অনেক নির্যাতন করেছো। হুম। আমার ছেলে আজ না হোক কাল বাড়িতে অবশ্যই আসবে। হ্যাঁ আসবে তো। আমি তখন আমার ছেলেকে বলে দিব তুমি আমার সঙ্গে কি কি করেছো। তুমি আমাকে দিয়ে কাপড় খাসাইছো, থাল বাসন মাজাইছো, উঠোন ঝাড়ি দোয়াইছো, আমাকে খেতে পর্যন্ত দাও নাই। তাই না? হ্যাঁ বলে দিবেন তো। দিবেন না? এই কিরে, হ্যাঁ তুই তোর ছেলেকে বলবি? বল তোর ছেলেকে বলবি? অবশ্যই বলবো। এই তুই এখন কথা বলতেছিলাম, তোর একদম শেষ করে দিব না। ভাবছিলাম না তোর সাথে আর খারাপ ব্যবহার করবো না। হবে না। কি বলি তুই? তুই তোর ছেলেকে বলবি, বৌমা, হ্যাঁ? তুই তো- বৌমা ছেলেকে মেরো বলবি, না, হ্যাঁ? ছেলেকে বৌমা বলবি, মেরো হ্যাঁ? না, তুই ছেলেকে বলবি, বৌমা মেরো না, কি পাইছিস তুই, বৌমা, হ্যাঁ? কি পাইছিস বৌমা তুই? মেরো না, হ্যাঁ? তোর ছেলেকে সব বৌমা, বলবি, হ্যাঁ? তোর ছেলেকে সব বৌমা, তোর ছেলেকে সব বৌমা বলবি, হ্যাঁ? আমাকে আর মেরো না বৌমা, আর বলবি, হ্যাঁ? বৌমা, এই তোকে মারবো না মানে? এদিকে আয়, এদিকে বৌমা, আয়, এদিকে আয়, বৌ- এদিকে আয়, এদিকে আয়। কি ভাবছিস তুই, হ্যাঁ? তোর বৌ- ছেলেকে বলবি? এই, হ্যাঁ? কি মারে, পাইছিস, হ্যাঁ? কি পাইছিস তুই? মারে না বৌমা, কি তোকে মারবো না, হ্যাঁ? কি? মারে না আমার। এই, এই, শোন, এই, কি বল? তোর আমি এই সুসনা, সাহেব তুমি? তোমার এত বড় সাহস, আমার বাবার সাথে তুমি এরকম ব্যবহারই করছো? হ্যাঁ? না মানে বিষয়টা হয়েছে কি, বাবা পড়ে গেছিল, পড়ে গেছিল? তুলতেছিলাম তো, হ্যাঁ। এটা তো আমি চোখেই দেখলাম। পড়ে গেছিল না কি হয়েছিল? পড়ে যায় এরকম মাটি পড়ছে শরীরে, এরকম মাটি পড়ছে শরীরে, পড়ে যায় এরকম মাটি পড়ছে আমার বাবার গায়ে? আরে হ্যাঁ, আরে শোনো না, বাবা না ঠিকভাবে চলাফেরাই করতে পারে না। ঠিকভাবে চলাফেরা করতে পারে না? হ্যাঁ। হ্যাঁ, এটা যদি আমি না আসতাম তাহলে তো আমি চোখকে দেখতে পারতাম না, দেখতে পারতাম তোমার মতো বউ যার যার ঘরে আছে
প্রত্যেকটা লোক এরকম কষ্টেই আছে। কি তুমি বলছো? আমারে ফোনে বুঝাও একরকম আর কাজ করতেছো আর একরকম নাকি? না না শাইন, তুমি ভুল বুঝতেছো। আব্বা এদিকে আসেন, বলেন তো বাবা, আমি কি আপনাকে মারছি? আমি তো আপনাকে মারি না, তাই না বাবা? বাবা, আমার থেকে শোনো। সে তো দেখতেছি আমার বাবার গায়ে যে মাটি দেখে আমি বুঝতেছি না যে আমার বাবারে কি করা হইতেছে। আমি তো দেখলাম তুই আমার বাপের গায়ের উপরে কি করছিলি। একদম মিথ্যা কথা বলবা না তুমি। তুমি যে কি করছো এটা নিজের চোখে দেখতে পারলাম। কি বলছো তুমি এগুলা? আমি বাবা কিচ্ছু বলি নাই। আচ্ছা বাবা বলো তো। বাবা, তুমি যাওয়ার পরে হ্যাঁ, আমাকে ঠিক মতো কোনোদিনই একক তো ঠিক মতো খাইতে দেয়নি। সে আমি বুঝতেছি বাবা, বাবা, আমি বুঝতেছি। আপনি কেন মিথ্যা কথা বলতেছেন? বিশ্বাস করুন। এবার তুই আর একদম কথা বলবি না। তোর বহুত কথা শুনেছি, তোমার বাপের সাথে কি ব্যবহার করতেছিস তো দেখতেছি। শাহিন দেখো, বাবা তোমাকে আমার নামে মিথ্যা কথা বলতেছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কোন কথা ভিত্তিতে বাবার কথা বিশ্বাস করতেছ? আর হুট করে এই তুই আমার বাবারে গলা চেপে ধরে আসলি, আমি তো নিজের চোখেই দেখলাম। এবার বিশ্বাস করার অনবিশ্বাস করার কি আছে? না না, আমার নিজের চোখেই দেখলাম। আমি তো বাবাকে তুলতে গেছিলাম। কথায় আছে না, আশিক যে কথাটা বলছে কথা আসলেই সত্য। আশিক। এটা যদি আমি নিজের চোখে না দেখতাম তাহলে আমি এটা বুঝতে পারতাম না। আশিক তোমার কি কি বলছে? আশিক আমারে গতকালকে ফোন করে সবে বলছে আমি আমনে হুটহাট করে দেশে আসিনি। এ দেখার জন্য আমার বাপের শেষ ভিটাটুকু বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছিল। আমার বাপের একটু সুখী করবো, এরকম সুখ দিছিস আমার বাপরে? হ্যাঁ এরকম সুখ দিছিস? শাহিন শোনো না, শোনো না, আমার ভুল হয়েছে। এই চুপ, আর একটা কথা তোর শুনতে চাই না। আব্বা, আমি ভুল বেরো করছি। তুই আমার বাচ্চা, বেরো, যা বেরো। শাহিন, আব্বা চলেন, আজ থেকে আপনার আর কোনো কষ্ট নেই। আমি চলে আইছি, আপনার আর কোনো কষ্ট নেই। আসো।